হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি রাজশাহীতে। আর আজকে আমরা যাব রাজশাহী আইবাদ দেখতে। এখান থেকে কিন্তু আইবাদের শুরু। এখানে একটা আপনার রিসর্ট মতো আছে। এখানে আসলে ভিতরে আমরা ঢুকতে চেয়েছিলাম, কিন্তু এখানে ঢুকতে পারিনি। এই সাইড দিয়ে গেলে আইবাদে আরও তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু এখান থেকে না গেলে একটু ঘুরে অপোজিট সাইড দিয়ে যেতে হবে। আসলে এখানে ফিল্মের শুটিং চলছিল, বাংলাদেশের একটা মুভির। কিন্তু আমি জানি না যে কী মুভি, কারণ আমার বাংলাদেশের কোনো মুভি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। এখানে কিন্তু আইবাদের সাথে আরও কয়েকটা জিনিস আছে দেখার মতো। আমি ভিডিও শেষে সেই জায়গাগুলোর নাম বলে দেব। গাইজ, এই জায়গাটা বাইরে থেকে দেখতে যত সুন্দর লাগছে, ভিতর থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। আমি নেক্সটে যখন রাজশাহী যাব তখন এই জায়গাতে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। গাইজ, আমি আগের ভিডিওতে টি বাথ সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসুন। তো টি বাদে কিন্তু অত কিছু নেই দেখার মতো যতটা আইবাদে আছে, কারণ আইবাদে বেশ অনেকটা এরিয়া জুড়ে অনেক কিছু আছে এবং এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো অনেক জিনিস আছে। টি বাদে আসলে বসার মতো কোনো জায়গা ছিল না, কিন্তু আইবাদে বেশ কয়েকটা জায়গা তৈরি করে রাখা আছে যেখানে বসতে পারবেন আপনারা। এবং একদম সেন্টার পয়েন্টে, মানে আইবাদের একদম মাথার কাছে একটা গাছও লাগানো আছে। আসলে এখন গরমের সময়, যার কারণে পানির লেভেল অনেক বেশি নিচে নেমে গেছে, এর জন্য মাটি দেখা যাচ্ছে। তাছাড়া চারিপাশ দিয়ে সবসময় পানি থাকে। যেহেতু পানির লেভেল অনেক বেশি নিচে নেমে গেছে, এর জন্য যে স্পিড বোটগুলো ছিল সেগুলো কিন্তু এখন নেই। এখন শুধু নৌকা রাখা আছে, যদি কেউ নৌকাতে ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হলো আসলে হোটেল। আপনারা যদি আইবাদে গিয়ে খেতে চান তাহলে ওখানে খেতে পারবেন। গাইজ, আপনারা যদি বৃষ্টির সময় যান তাহলে আপনারা আইবাদের লোকটা ঠিক এইরকমের পাবেন। আইবাদে এরকমের সুন্দর একটা দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।